হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজ মীরাদের বাড়িতে কি হচ্ছে। আজ তো মীরা নতুন ঘর বানাচ্ছে। কাল তো শুনলে রাজীব আসবে, আমাদের মীরার বর। তাই মীরা আর বাচ্চারা মিলে আজ ঘরটাকে নতুন করে সাজাচ্ছে। তো যাক, দেখা যাক, চলো আজ কি হয় মীরার বাড়িতে। দিদি, দেখ ঘরটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? ওরও খুব ভালো লাগবে বল। হ্যাঁ রে মেঘা, খুব সুন্দর লাগছে। খুব ভালো বানিয়েছিস ঘরটা, তাড়াতাড়ি হয়েও গেল বল। হ্যাঁ রে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমাদেরটা কবে হবে কি জানি, আর কতদিন টাইম লাগবে কে জানে। চিন্তা করিস না, তোরটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তাছাড়া এখানেই বা খারাপ কি আছি আমরা, খুব মজা হচ্ছে একসাথে, তাই না বল? হ্যাঁ, সে তো হচ্ছেই। আরে ছাড় ওসব কথা, সেসব না হয় পরে ভাবা যাবে। চ, যেটুকু কাজ আছে সেটুকু তাড়াতাড়ি আমরা সেরে নিই। এদিকে মীরারা যখন কালার করছে, তখন তো বাচ্চারা এসে হাজির। মা মা, এটা কি করছো? তুমি একা একা এতটা করে ফেললে, আর আমাদের ডাকলেও না। আরে না রে সোনা, দেখ না, মাত্র এইটুকুই হয়েছে, এখনো তো কত কাজ বাকি। মা মা, এবার আমরা একটু করি। মাসিমণি মাসিমণি, আমাদেরও একটু করতে দাও না, আমরাও একটু করি, বাকি কাজটা না হয় আমরা করে নিই। তোরা করবি মানে? এসব কি তোদের কাজ? তোরা পারবি? বাচ্চা মানুষ, কোথা থেকে কি করে ফেলবি। ছাড়, আমরাই করে নিই, যা তোরা ঘরে গিয়ে বস, খেলা কর। না গো মা, আমরা করতে পারবো, একটু তো দেখো আমাদের দিয়ে। ছাড় না দিদি, একটু করতে দে না, কি হবে। চ, আমরা গিয়ে বরঞ্চ রান্নার দিকটা সামলাই, ওরা ততক্ষণ করুক না। দেখি না, বাচ্চারাও কত সুন্দরই করবে। চ না, ওদের ওপর একটু ভরসা রাখ। ঠিক আছে, চল, তুই যখন বলছিস তখন ওরাই না হয় করুক। মীরা, চ, তাহলে রান্নাটাই না হয় করে নি। বলার পর মীরা আর মেঘা তো রান্নাঘরের দিকে রান্নাঘরের কাজ করতে চলে গেল। এদিকে আমাদের মিলি আর গুড্ডিরা তো যখন রং করতে ব্যস্ত, দেখো এদিকে আবার কারা এসে হাজির। এই মিলি, মিলি, এই বান্টি, বান্টি। চিঙ্কি, রিঙ্কি আর বান্টিও এসে হাজির। ওয়াও, বান্টি, এটা কে বানিয়েছে রে? কি সুন্দর হয়েছে। ওয়াও, কি দারুণ ঘর। চিন্টু দাদা, চিন্টু দাদা, এটা আমার মা বানিয়েছে। জানো তো, আমার বাবা আসছে কাল, তাই জন্য আমার মা বানিয়েছে। মীরা আন্টি বানিয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তোরা কি করছিস রে? আরে দেখ না, মাসিমণিরা তো পুরোই বানিয়ে ফেলেছে, আর আমরা এই যেটুকুন কাজ বাকি আছে একটু কালার করছি। ও, তুইও এসে গেছিস, তো একসাথেই আমরা করি, কেমন? চল। এই বলে তো গুড্ডি আর বাচ্চারা মিলে বাড়িটাতে কালার করতে লাগলো। ওয়াও, দেখো গুড্ডি কি দারুণ করেছে কালার। কত সুন্দর কালারটা হয়েছে, ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। আরে বাহ গুড্ডি দিদি, তুমি তো খুব সুন্দর করে ফেললে। হ্যাঁ, ঠিক বলেছিস, তোদের মতো নাকি। হ্যাঁ, তোরা খালি দিন রাতে ঝগড়াই করবি। চিন্টু দাদা, এইটা কিন্তু তোমরা ঠিক বললে না। ও ও কুটনি সবসময় ঝগড়া করে, আমি কিন্তু করি না। কি, আবার শুরু করলি মুটি? তুই ওর আমাকে করতে বললি? এই দেখ, কেন বললাম, তোরা তো কাজের কমে কিছু নেই, দুজনেই দিন রাত্রি ঝগড়া করে যা, খালি শুধু ঝগড়া করে যা। কিছু শেখ, শেখ গুড্ডির থেকে শেখ। আরে চিন্টু ভাই, তুই চুপ কর, আর জ্বালাস না ওদের, এবার থাম থাম। এই চিন্টু,
কেন বলছিস রে ওদের ওরকম? না রে, তোরা খুব ভালো, তোরাও কর না। আয়, আমরা চ না একসাথেই করি, অত ঝগড়া ঝামেলার কী আছে? এই রিঙ্কি চিঙ্কি, চুপ কর না রে। কালকে জানিস না আমার বাবা আসবে, কত আনন্দে আছি। আর তোরা ঝগড়া করিস না প্লিজ, একটু আনন্দ কর না। এই বলে তো গুড্ডি আবার কালার করতে লেগে গেল। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করছে আমাদের গুড্ডি, কত সুন্দর করে ঘরটায় আলপনা দিচ্ছে। দিদি, বাচ্চারা মনে হয় এতক্ষণে কাজ করেই ফেলেছে, বল চ গিয়ে দেখা যাক। মীরা, তুই তো ঠিকই বলছিস, তবে জানিস তো আমার মেয়ে গুটির ওপর আমার একদম ভরসা নেই, কখন যে করে। তুই ওকে করতে দিলি বটে, কি করবে আমি জানি না। খারাপ হলে কিন্তু তুই আমাকে কিছু বলিস না বোন। আরে দিদি তুইও না, ও বাচ্চা মানুষ, নিজের মতো করে যা হোক করবে, তার জন্য আবার কি বকাঝকা। ও যাই করবে আমার তাতেই ভালো লাগে। তুই তো সবসময় এই কথাটাই বলবি। আরে ঠিক আছে, চ গিয়ে দেখি ওরা কি করেছে। আচ্ছা চল যাই। এই বলে মীরা আর মেঘা তো ঘরের দিকে এসে অবাক হয়ে গেল। দিদি দেখ, সত্যি কি সুন্দর করেছে বাচ্চারা। হ্যাঁ রে মেঘা, ঠিক বলেছিস, খুব ভালো করেছে। আমি তো অবাক হয়ে গেছি, আমার মেয়ে আবার এত সুন্দর করতে পারে। তোকে বলেছিলাম না দিদি যে গুড্ডি খুব ভালো করবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস বোন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। গুড্ডি, তুমি তো খুব ভালো কাজ জানো। হ্যাঁ, এত সুন্দর করলি কি করে তুই বল তো? মাসিমণি, জানো তো আমি ড্রয়িং করতে খুব ভালো পারি, তাই তো তোমাকে বললাম আমি করে দিচ্ছি এই কাজটা। তুমি কিন্তু ঘরটা খুব সুন্দর বানিয়েছো। না রে, তোর এই আলপনার জন্য আমার ঘরটা এত সুন্দর লাগছে। হ্যাঁ রে মা, তুই এত ভালো করিস, আমি আগে জানতাম না তো। মা তুমি যে কি বলো না। হ্যাঁ রে, দেখবি তোর আঙ্কেলেরও খুব পছন্দ হবে, আমার তো খুব ভালো লেগেছে। তাই? থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। ও বাবা, আবার থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার এইসব চলছে। তাহলে আজকে কি মেনু হবে বল তো? এটা তো, এত সবাই মিলে আমরা আছি, এটা তো কিছু তো বানাতে হবে নাকি? ও মাসিমণি, মাসিমণি, একটা খিচুড়ি বানাও না, আজকে কত দিন খাই না আমরা। সে কী রে, এই আমরা রান্নাটা চাপিয়েই ফেললাম, ভাতটা চাপিয়ে দিয়ে এলাম, এখন তুই খিচুড়ি বলছিস? তো এখন অনেক ঝামেলা হবে। আরে না রে দিদি, ছাড় না, ভাতটা হয়ে গেছে, হয়ে যাক না, আমরা ভাত দিয়েই না দুটো খিচুড়ি বানিয়ে নেব। না 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 না, ওরকমভাবে ভালো না, ভাতটা বরঞ্চ আমরা ওপলার জন্য তুলে রাখি, আর এখন না হয় একটু খিচুড়িই বানিয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। চ, তাহলে রান্নাঘরে গিয়ে আমরা ততক্ষণ জোগাড় করি, আর তোমরা এদিকের কাজটা মিটিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে মাসিমণি। এই বলে মীরার মেঘা তো চললো রান্নাঘরের দিকে রান্না করতে। গুড্ডি দিদি, তুমি তো এত ভালো ড্রয়িং জানো, তুমি কি আমাকে একটু শেখাবে? হ্যাঁ রে, এতে আবার বলার কি আছে, অবশ্যই শেখাবো। কবে শেখাবে গো? আরে দাঁড়া দাঁড়া, কালই তো মেসোমশাই আসছে, আসুক, তারপরে না হয় তোকে শেখাবো। আচ্ছা ঠিক আছে। গুড্ডি দিদি, গুড্ডি দিদি, আমরাও শিখবো কেমন? অবশ্যই শেখাবে, কিন্তু একটাই শর্ত, তোদের ঝগড়া করলে হবে না কিন্তু দুটোতে। আমি কিন্তু দুটোকে ঝগড়া করলে তোর মাকে বলে এখান থেকে বাড়ি নিয়ে চলে যাব। ঠিক বলেছিস টিন্টু, আমি সবাইকে শেখাবো, কিন্তু একটাই শর্ত, ঝগড়া করলে হবে না, সবাই মিলে খুব মজা হবে, দেখবি। তো দেখা হবে বন্ধুরা পরের এপিসোডে। আজ এই পর্যন্তই।
তো কাল কি হয় সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। আর কাল তো খুব মজা হবে, কারণ মিলির বাবা রাজীব আসছে। তো অবশ্যই তোমরা দেখো। বাই বাই বন্ধুরা।